फ्रेंड्स गुड मॉर्निंग तुम्हारा सबाई केमन आछो आशा करছি ভালো আছো আমিও ভালো আছি। তো দেখো আজকে ভিডিও আমি চালু করছি, মা বলছে ভিডিও করবেন কারণ কি আমার ফ্রন্ট ক্যামেরা খারাপ হয়ে গেছে আর ভিডিও ধরার জন্য কেউ ছিল না। আমি বললাম আমি করে দেবো, কেন কি আমার স্কুল ছুটি ছিল, তাই দেখো আমি ভিডিও করে দিই। संडे हो फंडे रोज खाओ अंडे। अंडा भी लेके आया है ना। क्या होगा अंडा बिट्टू? ब्रेड ऑमलेट। आज सुबह सुबह कितना सारा बर्तन हो गया ना बिट्टू। कल हम लोग उपवास थे, रात को खाना खाए थे, सब बर्तन हो गया। गुड मॉर्निंग फ्रेंड्स। আর মেঘ উঠে গেছে, বৃষ্টি এসে যাবে মনে সকালবেলায়। আর বাইরে পুরো জামা কাপড় ভর্তি, যেহেতু কালকে শনিবার ছিল, রাত্রে আমরা সবাই স্নান করেছি পুজো দিয়ে, গোটা বাড়ির জামা কাপড় পুরো ভর্তি। চলো আমার বাসন ধোয়া কমপ্লিট। একটু বাড়ি থেকে কাঁচা লঙ্কা শেষ, কালকে আমরা খেয়েছিলাম না, তো কাঁচা লঙ্কা রাত থেকে চুলাটা ঘুরে নিয়ে চলে যায় বন্ধ করে হাতে করে লঙ্কা তুলতে, মানে হাতে করে তুলতে ঝরা হয়ে যাবে, লঙ্কা ঝরা হয়ে যাবে। কেন কি ঝুড়িতে করে তুললে আরও বেশি হবে, এরকম বলে সবাই। যাও ঘুরে নিয়ে চলে যাও। আজকে এতগুলো বাসন ছিল, দেখতে পাচ্ছ মেঘের অবস্থা, জামা কাপড় বাইরে পুরো ভর্তি। যে আমার মেয়ে যে লঙ্কা তুলতে যাবো, কাঁচি নিয়ে বেরিয়ে পড়েছে, কাঁচি আর কাঁচি। মেঘও ডাকছে, যা জানি না কী হবে, এখন বৃষ্টি এলো বলে কোথায়। এই যে খাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ। লে তুই লঙ্কা খুঁজে পাবি, তার ফ্রেন্ডস প্রচুর লঙ্কা হয়েছে। এত তো আগে তো দেখিয়েছিলাম, কিন্তু এখন দেখো ছোটো 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 ওরা তুলতে হয়নি, ওগুলো কাঁচা, মানে এখন পুষি পাচ্ছ, বুঝতে পারছো না, জানি না। দেখো বিট্টু বৃষ্টি পড়তেই গেছে বোধ হয়, প্রচুর হয়েছে লঙ্কা। ওটা গাছটাও এত বড় না, আগে যখন দেখিয়েছিলাম সব ফুল এসেছিলো, আর এখন দেখাচ্ছি লঙ্কা হয়েছে একদম উপর অব্দি লঙ্কা হয়েছে। হ্যাঁ তুই খুঁজে পাবি না, আমাকে খুঁজতে হবে, কেন কি গাছটা এত বড় হয়ে গেছে না। আমার মেয়ে লঙ্কা খুঁজছে, দেখো কী করে পাবি না খুঁজে, তুই দেখবি কেন খুঁজছে, দেখো পাবেই না লঙ্কা, কেন কি গাছটা এতটাই বড় হয়ে গেছে। আর যেই লঙ্কাগুলো আগে হয়েছে সেই লঙ্কাগুলো ভিতরে চাপা পড়ে গেছে, ও পাবে না দেখতে, আমি জানি। এই দেখো এইগুলা আগের লঙ্কা, ক্যাঁচিটা এই জন্য এনেছি, কেন কি এই যে এইগুলা শক্ত, এই যে একটা তুল, আমার মেয়ে কাঁচি দিয়ে কাটবে। দেখো দেখে গাছটায় ডাল কেটে তুমি জানো, মানে লঙ্কা তুলতে এসে সেটা ভিডিও করে দেখাচ্ছি। এটা তুলে ছোটো কিন্তু পেকে গেছে, মানে রেঙে। দেখবেন ফ্রেন্ডস, আর একটা জিনিস দেখাচ্ছি, এই কুল লঙ্কা গাছের ভিতরে একটা লম্বা লঙ্কার গাছ হয়েছে। দেখো লম্বা লঙ্কা দেখতে পাচ্ছি, এই যে এটা একটা লম্বা, এই যে ছোটো ছোটো এই যে হয়েছে, ঠিক আছে। একটাই ডাল, মানে এই যে ডালটা, এটা একটাই ডাল আছে, কেন কি আমি জানি গাছটা বেরিয়েছে, আমি এখান থেকে ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু লঙ্কা হয়েছে। এই যে দুটো দেখতে পাচ্ছি, দুটো তিনটা হয়েছে। কোনটা ওটা? না বেটা, এটা এখনও নরম, যেগুলো নরম না খুশি না বেটো, না এখন নরম, ঝাল হয়নি। লঙ্কাওয়ালা খুঁজে পাচ্ছি না কোথায় রয়েছে। বিটু এই লঙ্কাটা হলে হয়ে যাবে আজকে, এখন যখন লাগবে তুলে নিয়ে যাবো। লঙ্কাগুলো বড় হয়নি কিন্তু, এবারে হয়তো লঙ্কাগুলো বড় হবে। এগুলো অনেক আগে হয়েছিল তো, এগুলো কিন্তু পাকলও হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ কোন হয়েছে, আর এই কালারগুলো দেখো, বুঝতে পারছো এটা এখনও পাকলও হয়নি। থাক বিটু চ, আচ্ছা আয় না, এটাতে এখন আমাদের ব্রেড অমলেট হয়ে যাবে। ওর মধ্যে ঝাল হয় বলছি, শুনে এটাতে হয়ে যাবে। কি সুন্দর লাগছে না আমি গাছে কাটিং করছি, গাছটা কত সুন্দর লাগছে না, কাটিং করেছিলাম না, পুরো কত সুন্দর ঝাঁঝরা হয়েছে। আচ্ছা কি বদমাশি করছিস? দোকান গিয়েছিল, এই যে ডিম নিয়ে এসেছে, চিকে করে ডিম এনেছি। কটা এনেছি? 6টা। একটা পিজা আছে। দেখো মা চোখ বন্ধ করে পেঁয়াজ কাটছে, সকাল সকাল কেঁদে দিল মা। চোখ খুলে একবার দেখো, আমি চোখ বন্ধ করে পেঁয়াজ কাটতে পারি। মা চোখ খুলো বাবা, মা চোখ বন্ধ করে পেঁয়াজ কাটতে পারে। ফ্রেন্ডস কালকে আমরা তো রাত্রে খাইনি, ঠিক আছে, আমরা খালি কালকে ছোলা সিদ্ধ খেয়েছিলাম। ছোলা সিদ্ধ, শসা, গাজর কেটে মিক্স করে খেয়েছিলাম, যেহেতু আমরা কালকে শনিবার করেছিলাম তো তার অনেক খিদে পাচ্ছে সকালবেলায়, ওই জন্য উঠে আগে বাসনটা ধুয়ে নাস্তা বানাতে লেগে যাচ্ছে। কী খাবো, তার জন্য ব্রেড অমলেট বানাচ্ছে। ওমতে রবিবারও আছে, মেয়েরা বাড়িতে আছে, তাই মেয়ে বললো মা আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি একটু। আমি বলেছিলাম ভিডিও করবো না, আমি একটা ভিডিও বানিয়েওছি শনিবারে, যে আমার ফোন না ঠিকভাবে দিয়ে আমি ভিডিও করবো না, কিন্তু আমার ছোটো মেয়ে বলছে মা আমি তো ঘরে আছি, আজকে আর কালকে সোমবারেও রাখি আছে, তো ওই জন্য ও ভিডিও, বা লোকটা কী সুন্দর গন্ধ ঝাল, বলছে আমি তাহলে ভিডিওটা করে দিচ্ছি। আমি তাহলে করে দেখবো, আজকে আমার বড় মেয়েও বাড়িতে আছে, তো ওই জন্য আমার মেয়ে ফোনটা বলে আমার কিন্তু ভিডিও করার ইচ্ছে ছিল না, কী করে করবো, একা কিছু পোস্ট করবো কোথায় আজকে। একটু তো ওরা ভাববে এই ভিডিও বানিয়ে দিল, ভিডিও করবে না, আবার করছে। কিন্তু আমার বর কালকে খোঁজ নিয়ে এসেছে বিকেলবেলা, ফোন ঠিক করা যাবে, কিন্তু অনেক বলছে এখন খরচা হবে 3000 টাকা। 3000 টাকা তো বললে না তুমি? 3000 টাকা। লঙ্কাগুলো কী পাকড়ও হয়েছে, ঝাঁজ উঠছে, যা সব দুটো ঝাল হয়ে গেলে। মা ফ্রেন্ডস দেখো একটা গড়বড় হয়ে গেছে, আমি সব দিনই প্রায় চেষ্টা করি আলাদা করে বাটিতে ডিম ভাঙতে, আজকে আমি ডাইরেক্ট এতে ডিমটা ভাঙতে গেছি, আর ডিমটা দেখবে এই যে পচায়, দেখো এতে পড়ে গেছে একটু, এই যে গন্ধ ছাড়ছে, আর খাওয়া যাবে না। গাছের লঙ্কা কাটলাম, তুলে নিয়ে এসে, আর লঙ্কাও নেই, 5টা ছিল দিয়ে দিচ্ছি, পেঁয়াজও কেটেছি, পুরো গন্ধ ছাড়ছে। আর এই দেখো ডিমটা পুরো পচে গেছে, দেখতে পাচ্ছ, এই যে দেখো আজকেই কিনে নিয়ে এসেছে ডিমটা, পুরো পচা গন্ধ উঠছে।
পুরো বাদ কী করবে এবারে? আমার মেয়ে আবার কাঁচা লঙ্কা বৌদির কাছ থেকে নিয়ে এসছে, কেন কি আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা ছিল না, তাই গাছ থেকে তুলেছিলাম। তাড়াহুড়ার চক্করে আমি পেঁয়াজের ডিমটা দিয়ে দিলাম, পুরো পচা গন্ধ উঠছে। একটু এটা ফেলে দিতে হবে এটাকে। ছি, জানি না এবারে বাকি ডিমগুলো ভালো আছে কিনা, ভালো লাগে না। আবার পেঁয়াজ কাটতে হবে আমাকে, এক তো খিদে পাচ্ছে, তারপর সকালবেলা বাড়া কাজ। দেখো ফ্রেন্ডস, আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এখন দেখো ঠিক আছে, ডিমটা আগে যদি আমি এরকম করতাম, মানে ফাটিয়ে আগে দেখে নিতাম ভালো হতো। আমি করি এরকম আলাদা জায়গায় ফাটিয়ে দেখে নিয়ে অনেকবার ভিডিওতেও বলেছি, কিন্তু এইবারে কী হয়েছে, তাড়াহুড়ো আচ্ছা করে খিদেও পাচ্ছে, ব্যাস লেট হয়ে যাবে বলে আমি জলদি ব্রেড আমলেটটাই বানানো যায়, তার জন্য এটাই বানাবো বলে ভাবলাম। আর ফার্স্ট একটাই পচা, এই জন্য ফাটিয়ে নিয়েছি। আবার পেঁয়াজ কাটলাম, ফ্রেশ পেঁয়াজ, যে লঙ্কা কাটা হয়নি, যে কাঁচি করে কাটবো। এগুলো বৌদি কাছ থেকে নিয়ে এসেছে লঙ্কা। কাঁচে করে লঙ্কা কাটলে না হাতটা কম জ্বালাবে, বুঝতে পেরেছি? ওই জন্য কিচেনের চাকু আর হচ্ছে কাঁচি এটা থাকা দরকার। কাঁচিটা থাকলে কাঁচা লঙ্কা টঙ্কা ফালি করতে কাটতে সুবিধা হয়। ফ্রেন্ডস, আমাকে খিদে বাচ্চাই বললাম না, ওই জন্য আমার মেয়ে দোকান গিয়ে দেখো তারা দেখাচ্ছি, এই চিপস নিয়ে এসছে আমাকে খাওয়াবে বলে। দেখো ভিডিওটা, হ্যাঁ ফোনটা খারাপ হয়ে গেছে তো, ওই জন্য বাবা, আমার মেয়ে বলছে ভিডিওটা বারবার কেটে যাচ্ছে কেন। আমি কালকে বারবার ভিডিও বানিয়েছি, একটুখানি ভিডিও করার পরে না ভিডিওটা কেটে যায়, 1 মিনিট 2 মিনিট হওয়ার পরে কেটে যায়। আর চিপসটা আমার মেয়ে যখন ডিম আনতে গেছিলো সকালবেলা, চিপসটা নিয়ে এসেছিলো। বাইরে পড়তে লেগে গেছে বৃষ্টি, তুমি খাবি, টেম পরে খাবো। আমাকে হালকা ফুলকা চিপস ভালো লাগে, তার জন্য। নুনটা ভালো লাগে না, সবে তো নুন থাকে না, একটা নুন থাকে। সেই রেখে দাও, নুনটা রেখে দাও। মনে বলি বিটু, ভিডিওটা লক্ষ্য রাখবি, কেটে যাচ্ছে কিনা বুঝতে পারবি না, ভিডিও পুট করে কেটে মানে কেটে যাবে। 3টা ডিম দিয়েছি, 4টে করে 8টে ব্রেড বানাবো, অল্প অল্প করে ডিম দেবো। কোনগুলা? হ্যাঁ, আমি আবার নতুন করে পেঁয়াজ কেটেছি ফ্রেশ। তুমি কি ভাবছো পচা ডিমেই খাই দেবো? সকালবেলায় ডিমটা খারাপ গেল, কি গো? পচা ডিম দোকানে যে বলো সকালবেলায় তোমার পচা ডিম, বলে কি হবে? তারা কি আর ডিমের ভিতরে ঢুকে দেখছে? আমি এটা মজাক করে বললাম গো, কেউ কখনোই করতো না গো। কেন কি ডিমের ভিতরে হতে পারে ডিমটা অনেকদিন হয়েও গেছে, তার জন্য পচে গেছে, এটা হতে পারে, কিন্তু কেউ মানবে না। আর বাকি আমার খেয়ে দেখ কাজ নিয়ে বলতে যাওয়ার, কিন্তু আমার ডিমটার জন্য খারাপ লাগছে না, পেঁয়াজটার জন্য খারাপ লাগছে না। গাছের যে লঙ্কাটা তুলে নিয়ে এলাম না ফ্রেন্ডস, আমাকে দেখা একটু বলছি, আমি যে গাছ থেকে লঙ্কা 5টা তুলে নিয়ে এলাম না, ফুল লঙ্কা, ফার্স্ট লঙ্কা খেতে পেলাম না। ফার্স্ট নয়, এই লঙ্কাটাতে, এই গাছটাতে আগেও লঙ্কা হয়েছিল, কিন্তু সেই লঙ্কাগুলো খাওয়ার পরে যে গাছ কেটে দিয়েছিলাম, ওর ডাল বেরিয়ে এই ফার্স্ট লঙ্কা হয়েছিল। ফার্স্ট লঙ্কাগুলো 5টা লঙ্কা পুরো বেকার। কিন্তু কী করবো, ওই লঙ্কাটার জন্য মনটা খারাপ লাগছে, বাকি আমার ওই ডিমের জন্য না, বা পেঁয়াজটা নষ্ট হচ্ছে তার জন্য অতটা না। গাছের লঙ্কাটা তুলে নিয়ে গেলাম, গোল লঙ্কা খেতে আমার খুবই ভালো লাগে, ওটার জন্য মনটা খারাপ লাগছে। খারাপ। হ্যাঁ, আমি ভাবছিলাম 2টা রেখে দেবো, তারপর ভাবি না একটু ঝাল ঝাল খাবো, মন যাচ্ছে, কালকে সারাদিন খাইনি তো, একটু ঝাল ঝাল খাবো, সব লঙ্কালা দিয়ে দিই। বাস, ভিডিও কেটে যাচ্ছে না, ও ভিডিও বারবার কেটে যাবে, একটু ছেড়ে দেবো। আবার চালু করছি, মনে বলি। আচ্ছা, বন্ধ করো। এই দেখ ফ্রেন্ডস, ব্রেড দিয়ে হয়ে গেল। ব্রেড অমলেট হচ্ছে, খাবো আমরা। চলো খাবে, চলে আসো। চলো, একটা কথা আছে না, খানে वालों पे लिखा है ना कि दाने की लिखा है, খানে दाने में लिखा है खाने वालों का, दाने दाने पर लिखा है खाने वालों का नाम। সেটা লঙ্কাটা আমাদের নামে ছিল না, লঙ্কাটা ডিমের নাম ছিল, হ্যাঁ না? ডিমটা নিয়ে চলে গেল। এবার এটা একটু পাল্টি করবে, এটা দেখি একটু বল, পারবো পাল্টি করতে? হ্যাঁ 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 করি। হ্যাঁ, वाओ, एक बार में हो गया। चलो দেখো পাল্টি করে নিয়েছি এটাও, আর এদিকে একটা হয়ে গিয়েছে। ব্রেড অমলেট রেডি ফ্রেন্ডস, চলো এবার আমরা খাবো। সবাই খাচ্ছে, আমাদের কিন্তু এখনও বিছনা উঠেনি, কেন কি খুব খিদে পেয়েছে, না আগে আমরা নাস্তা বানিয়ে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে চলে, চলো ফ্রেন্ডস খেয়ে নিই আমরা, খেলাম। আমার মেয়েকে বললাম বিস্কুট মাকে, বলছি বিস্কুট জলটা ভরে জল এসছে, কখন থেকে বলছি কেউ ভরে লাইন রাখছে, আমি জল ভরতে এলাম, নাস্তা বাসন ধুতে এলাম, আর দেখো কত রোদ বেরিয়েছে। একটুখানি বৃষ্টি পড়তে লেগে গেছিলো না, কিন্তু জামাগুলো বুড়িয়ে যেই ঘরে নিয়ে গেছে, আবার বৃষ্টি থেমে গেছে, আবার রোদ বেরিয়ে গেছে, রোদে তাকানো যাচ্ছে। এটা সব বস্তু খালি কাজ রয়েছে, সব খালি। এই যে নাস্তা বাসন আর সব ধুলাম, মাঝে চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর বেগুন কেটেছি, বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে। এই যে বাকি এখানে পেটিটা রয়েছে, আর এখানে এটা কী ছিল, কাঁকরোল, কাঁকরোল আলু ভাজা। আচ্ছা, করোনা ভাইরাস ভাজা, ওটা আমার মেয়ে নাম দিয়েছিল। আজকে রান্না করবে আমার বর, বাড়িতে আছে বলছে, বর দোকান যায়নি, তোমাদের বলা হয়নি, বর আজকে দোকান যায়নি, বয়ের আজকে অপারেশন হয়েছে, তাই তো? কী অপারেশন হয়েছে বলো, এদিকে তাকিয়ে বলো। ফোঁড়া হয়েছে এত বড়। ও
অপারেশন করেছি, ওই জন্য সে ব্যথায় দোকান যেতে পারেনি, ওই জন্য তাকে দিয়ে কাজ করাচ্ছি রান্না। ভাবলাম যে অনেকদিন তোমার হাতে রান্না খাইনি, আর কিছু রান্না করে তো, ওই জন্য সে ওই দেখো টুল দিয়েছি, বসতে পারছে না বলে, দাঁড়িয়ে পারবে না। আমি সব জোগাড় করে দিয়েছি, আজকে খালি মাছের ঝোল, কাঁকরুল ভাজা, কাঁকরুল আলু ভাজা, মানে করোনা ভাইরাস আলু ভাজা। আরাম চেয়ারে বসে রান্না করবে দেখো ফ্রেন্ডস। আচ্ছা আমি দেখো ভাতের জল বসিয়েছি কিন্তু গ্যাস জ্বালাইনি। আর দুঃখের বিষয় হচ্ছে ফ্রেন্ডস, এ দেখো ইন্ডাকশান ঠিক হয়েছিল কিন্তু একদিন চলে খারাপ হয়ে গেছে। খালি কচির বার্থডের দিনকে চলেছে, কি বলো, খালি পায়েস আর ভাত করেছি, তারপরে ইন্ডাকশান খারাপ, আবার দিয়েছে সারা। তো ওটা আর হবে না গো, বাদ দিয়ে দাও। কি হচ্ছে একটার পর একটা খালি খারাপ হয়ে যাচ্ছে, আমার ফোন, ইন্ডাকশান, এই সব হচ্ছে খালি। ফোনটা তো ঠিক হচ্ছে না। আজকে আমি ভিডিও করবো না বলেছিলাম, আবারও বলছি, যেহেতু বড় বাড়িতে আছে, আমার মেয়েরা বাড়িতে আছে, তাই ভিডিওটা করছি। আমি ঘরে গেছিলাম, আমার বড় মাছ ভাজা করে মাছ ভাজা খেতে বসে গেছে। কী গো, রান্না করলে আমরা খেতে পাবো তো? মানে রান্না করতে করতে খেলবে নাকি? কোথায় ফেলছো কোনোটা? ওটা তো জল আছে। আরে বাবা হ্যাঁ, তো ওটাতে ফেলবে, ওটাতে আমি ভাতের ফ্যানারে গোড়াই। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, তুমিও খাও, লোক দিবে। মানে আমি ধরে ফেললাম বলে চুরি হয়ে জন্য বলছে রান্নাঘরে কে রে, কী গো? দেখো ফ্রেন্ডস, মানে তার চুরিতে ভাগিদার আমাকেও করছে, যাতে আমি তাকে কিছুটা বলি নাকি, না পাপের ভাগ দিচ্ছ আমাকে। চলো আমি একটু খেয়ে নিই, আমাকেও মাছ খেতে খুব ভালো। আমার মেয়ে এক্ষুনি স্নান করেছে, চুলটা ঝাড়লি না, আগে চুল ঝেড়ে না মাছ বোন চলছে, গরম আছে বাজা এখন একটু, এক্ষুনি স্নান করেছে কিন্তু চুল ঝাড়েনি। দেখো চুলটা হালকা মুছা নি, একটু গামছাটা ঝেড়ে উঠে। দেখো রান্না কমপ্লিট, আমি স্নান করতে গেছিলাম, কাপড় কাচছিলাম, মানে বেডশিটটা কেটেছিলাম, তো এসে দেখছি আমার বড় রান্না কমপ্লিট। দেখো গ্যাস বন্ধ করে রেখে দিয়েছে, এক্ষুনি বন্ধ করলো, নামাতে পারছে না, বলছে ভর্তি কোনাতে তুমি নামিয়ে দাও, মাছ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল, ঠিক আছে। আমার বড় নামাতে পারছে না, বলছে ভর্তি আছে। আর এখানে করেছে কাঁকরুল আলু ভাজা। চলো সবজিটা নামিয়ে নিই, নামিয়ে নিয়ে আমরা এখন ভাত খাবো। স্নান করে এলাম, এসে কাপড় মিলিয়ে পুজো দিলাম, দিয়ে এসে সবজিটা নামাতে, এক হাতে ফোন ধরে নামাতে অনেক অসুবিধে হয়। পেটি মাছগুলো বলেছিলাম বরকে ঝোলে দিতে হবে না, কিন্তু সে বললো দিয়ে দেবে, একটু ঝোল পড়ে গিয়েছে আজকে ঢালতে যে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, রান্না কমপ্লিট, মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বই দিয়ে ঝোল। আবারও বলে দিলাম, ধনে পাতা হলে হয়তো ভালো হতো, কিন্তু ধনে পাতা আজকে বাড়িতে নেই। তো চলো এবারে আমরা ভাত খেয়ে নেবো। আমার মেয়ে গেছে স্নান করতে, বড় মেয়ে আসুক তারপরে। এটা কাঁকরুল আলু ভাজা, বীজ হয়ে গেছে মোটা মোটা। এই বেডশিটটা আজকে আমি কেটেছি, সাদা বেডশিটটা কেমন লাগছে জানাবে। ফার্স্ট আমার মেয়ে স্নান করতে গেছে, আসলে ভাত খাবো। আর এই দেখো গাছ উলানের অবস্থা, এই কালকে পরশু রাত্রে ঝড়, এত বৃষ্টি, মানে বজ্রপাত হচ্ছিলো, এই গাছগুলো সব উল্টে গেছে। গাছগুলো দেখো কেমন হয়ে গেছে, আসলে টবগুলো ছোটো তো, ওই জন্য কেটে ফেলে দেবো এগুলোকে। এবারে মেয়ে স্নান করে বেড়াচ্ছে, ওই দেখো স্নান করে বেড়াচ্ছে, দেখাতে আবার পোজ দিচ্ছে। স্নান টান করে সব কাজ কমপ্লিট, ভাত খাওয়া চস্তিতে পারছি দিয়া সব কমপ্লিট। চলো চলো এবারে ভাত খাবো, খেয়ে তারপর এখন এই দেখো আমরা খেতে বসে গেছি। রে একটু বুড়ে উঠা সব এটা টেনে দিচ্ছ কেন অত দূরকে? আমার সবাই যে খেতে বসে গেছি। এই যে কেমন হয়েছে বাবু সবজি? আজকে বাবা রান্না করেছে, খেয়ে বলবো, টেস্টি তো হবেই। তো বাবা রান্না করেছে বলে কথা। বড়িগুলো সব কোথা গো, দেখতে পাচ্ছি না, যাচ্ছে এদিকে আছে। वाह मेरे पास कितना सारा आ गया, किसको चाहिए? अच्छा लो तुम ले लो, बहन को पहले मिला, उसके बाद तुमको मिलेगा। लो ये लो, लीजिए आप लोग भी, आपको चाहिए? বড়িগুলো না সব সাইডে এসে গেছে বুঝলে। চলো ফ্রেন্ডস খেয়ে নিই, খেয়ে দেখাচ্ছে, দেখে তো ভালোই লাগছে না। এবার খেয়ে বলেই দিই, পরে এখন আর ভিডিও অন করবো না, ওমতেই ফোন গরম হয়ে যাচ্ছে আমার, ফোন কেটে যায় বারবার, মানে ভিডিও কেটে যায় বারবার, অনেক গরম। কেন কি বর রান্না করেছে অনেক দিন পর, খেয়ে বলি কেমন হয়েছে। আচ্ছা বর নিজে খেয়ে বলেছে তো কেমন হয়েছে। কাঁকরুল আলু ভাজা, সাথে যে পেঁয়াজ, টেস্টি, ভালো হয়েছে সবজি। এবার থেকে তোমাকে রান্না করাবো, ঠিক আছে, কাজ না থাকলেই। কি গো, কি রান্না করাবো বলতে কি মানে আওয়াজ বন্ধ হয়ে গেলো নাকি? ঠিক আছে চলো ফ্রেন্ডস খেয়ে নিই, পরে দেখাচ্ছে। দেখো আমার মেয়ে নাস্তা বানাতে এসছে, আমি এক্ষুনি নাস্তা বানিয়েছিলাম, ছোটো মেয়ের জন্য ওটা শেয়ার করা হয়নি, কেন কি বড়ো মেয়ে ছিল না, ও মেহেন্দি লাগাতে গেছিলো টিচারের মেয়েকে, ঠিক আছে, তো ছিল না। আমার ছোটো মেয়ে খেয়েছে ব্রেড বাটার, আমার বড়ো মেয়ে খাবে দেখো কি, আমাকে বলছে তোমাকে বানাতে হবে, আমি নিজে বানিয়ে দেবো। দেখো কী বানাচ্ছে, কী বানাচ্ছিস, গ্যাসটা জ্বালাই। ওখানে ডিম ভাজা হচ্ছে, আর এখানে দেখো সবজি কেটে নিয়েছে, পেঁয়াজ, তারপরে বাঁধাকপি, গাজর, কাঁচা লঙ্কা, ঠিক আছে,
ওখানে ডিম ভাজছে। কী করবি বাবু তুই? মশলা গুলিয়ে নিয়েছে, মশলাটা এখানে অন্ধকার বলে কালো কালো দেখাচ্ছে। এই যে ভাত ভাজবে বাবু, তাই তো বাবু? এই দেখো ডিম ভাজা হচ্ছে। এটা কী মশলা বাবু? হ্যাঁ, ডিম ভাজতে তো কোনো কী মশলা দেয়? সব মশলা দেখো বের করেছে এখানে। এত ধারে কে রাখে পুরো একদম সব ঠেকিয়ে? মেয়েটা কাজ করে কোনো ঠিক নেই। বাবা কবে থেকে শিখলি সব রান্না? কিরে দেখা ফ্রেন্ডস কেন রান্না হচ্ছে। এই যে ভাত বেঁচে আছে অল্প, কিন্তু তার তোয়াজ করছে কত কিছু দিয়ে। কিরে বাবু? হ্যাঁ দাঁড়া, ওগুলোকে সব ভাজবি রে। হ্যাঁ আচ্ছা ফ্রেন্ডস, ও রান্নাটা করু, মানে রাইসটা ভাজু, ভাজা হয়ে গেলে দেখাবো ফাইনাল লুক। ঠিক আছে, ও তো বানাতে পারে, ওকে তো দেখিয়ে দিয়েছি। ও বানাচ্ছে, বানানো হয়ে গেলে বলবি। দেখো আমার মেয়ের রাইস ভাজা হয়ে এসেছে। দেখো বাবু এত কালার, বাবু ঝাল ঝাল বানিয়েছো নাকি রে? হ্যাঁ এত ঝাল খেতে পারবি? তো দেখো ফ্রেন্ডস, আমার মেয়ের রাইস বানানো হয়ে গিয়েছে। কালার সাথে কী আছে, অনেক লঙ্কা দিয়েছে ঝাল ঝাল খায় বলে। তো এখন এত ভাব উঠছে বোঝা যাচ্ছে না। দেখো খেয়ে বলবে ও কেমন হয়েছে, জানি না, আমি একটু টেস্ট করে দিব সারা দিন। দিদিদাই দিদি রাইস বানিয়েছে, এত টেস্টি লাগছে দেখে। ও ভাই, আমার এত বড় ফ্রেন্ড ওদের সব খেয়ে নিত। হ্যাঁ মানে ওর এত ফেভারিট না। ওর আমার একটা ফ্রেন্ড ফ্রাইড রাইস বানায় না, ওর মম্মি, ওদের ফ্রাইড রাইসটা অনেক ভালো লাগে। বলে तुम ना एक ट्रक भर के लाना। नहीं नहीं बहुत টেস্টি বানায়। এটা আমার বড় মেয়ে খাবেন, খাবো না এখন। एक ट्रेन भर के लाना। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছিল এক্ষুনি। দেখো গাছগুলো কেমন করে শুয়ে গাছ দেখতে পেয়েছো। এই গাছগুলো না আর থাকবে না। আসলে ছোটো ছোটো ডাব্বার মধ্যে লাগিয়েছিলাম তো, ওই জন্য খালি পড়ে যাচ্ছে। অমনিতে পরশু দিনকে যে ঝড়ে পড়ে গেছিলো গাছগুলো না বেঁকে গিয়েছে, তার কারণে আর ভার সামলাতে পারছি না। দেখতে পাচ্ছ কী অবস্থা, জানাটা সয়ে গেছে। তো ওই জন্য ওগুলোকে ভাবছি কালকে ভেঙে ফেলে দেবো। আমার বর এসেছে তবে, হ্যাঁ কালকে ফেলে দেবো ভাবছি। তুমি পুরো একদম এর মতো জ্বলছো, কী বলে এলইডি লাইট খালি গায়ে। ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর ভিডিও করলাম না, খাওয়া দাওয়ার ভিডিও আমাদের না ভালো লাগছে না এখন। মানে ফোন খুলে ফেসবুক ইউটিউবারে খুললেই না তো ওই যে মৌমিতা দেবনাথের যে ভিডিওগুলো আসছে না সামনে, দেখে না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি অনেক দিন থেকে ভাবছিলাম, মানে কয়েকদিন তো এটা চলছেই, ভাবছিলাম কিছু বলবো, কিন্তু বলিনি এই কারণে আমি তো ছোটো ক্রিয়েটার, তাই না? আমার কথা কে বা কারা শুনবে, তাই ভাবলাম বলবো না। কিন্তু আজকে মনে হলো না, আমি ভিডিও দেখতে মনটা খুবই খারাপ লাগছে, তাই ভাবলাম দু একটা কথা বলি। জানি না যে বা যারা এগুলো করেছে কাজটা, তারা শাস্তি পাবে কি পাবে না। এই যে এত মিছিল বার করছে সবাই মিলে, যে এতে কদিন এরকম করে চলবে? কারণ এরকম তো একটা কেস হয়, কিছুদিন পরে আবার ঢাকা পড়ে যায়, ঠিক আছে? তারপরে ধরা পড়লেও যে শাস্তি পায় মানে অপরাধীরা, সেই শাস্তিগুলোও তো তখন আমরা ফেসবুকে দেখতে পাই না বা ইউটিউবে দেখতে পাই না। ওটাও যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হতো, যে শাস্তি দিচ্ছে, যে মানে মুসলিম যে অপরাধ করছে, যে শাস্তিটা দিচ্ছে, ওটা যদি ভিডিওটা করে যদি আপলোড করা হতো, তাহলে কিন্তু হয়তো অপরাধটা হয়তো একটু কমত, তাহলে মানুষের মনে একটু ভয় থাকতো। কিন্তু ওটা কী হয়, মানুষ ধরে ফেলেছে, ধরা পড়েনি এরকম দেখানো হয়, বা কিছুদিন এরকম মিছিল বের করে আন্দোলন করে, তারপরে কিছুদিন পরেই বন্ধ হয়ে যায়, ঠিক আছে? ওটাই আমি বলবো, যদি আমার কথা কেউ শুনে থাকে, একটা কথাই বলবো, যদি অপরাধীরা ধরা পড়ে না, ওদেরকে শাস্তি দেওয়ার জন্য পাবলিকের হাতে ছেড়ে দেওয়াটা উচিত। ওকে কী হবে, সোশ্যাল মিডিয়াতে লোকও জানতে পারবে, মানুষজন জানতে পারবে, লোকের মনে একটু ভয় কাজ করবে, ঠিক আছে? কিন্তু কী হয়, পয়সা খাইয়ে লোক অনেক এই কেসটাকে ধামাচাপা দিয়ে দেয়। কিন্তু তাহলে ভাবো, মানে মিডল ক্লাস ফ্যামিলি, তারা যদি তাদের সাথে যদি এগুলো হয় ঘটনাটা, আর তারা কোনোদিনও ইনসাফ পাবে না। মৌমিতা দেবনাথ যে সাথে যে হলো, ও যদি না ইনসাফ পায়, তাহলে আমাদের মতো মানুষদের যদি সাথে কিছু হয়, আমরা তো এক দুদিনে এটা চাপা পড়ে যাবে, তাই না? কখনোই আমরা ইনসাফও পাবো না, কিছু না। আজকাল এই জিনিসটা দেখছি বেড়েই চলছে, একটার পর একটা হয়, আবার কিছুদিন এটা নিয়ে চলতে থাকে, কিছুদিন পর চাপা পড়ে যায়। ফ্রেন্ডস আরও একটা কারণে আমি আজকে বলতাম না, আমাদের এখানে জামশেদপুরেও না একটা বাচ্চা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে, ঠিক আছে? মানে ভ্যানে, মানে যে মারুতি চালায় স্কুল ড্রাইভার, মানে স্কুলে যে বাচ্চা নিয়ে যায়, সেই ড্রাইভার একটা বাচ্চার সাথে এরকম করেছে কাজ, মানে জঘন্য কাজ, যেটাকে মুখেও বলতে আবার বাঁধছে। কারণ কি, আমার তো দুটো মেয়ে আছে, আমার দুটো মেয়ে আছে, আমার মেয়েরাও টেম্পুতে করে স্কুল যায়, আর ওই বাচ্চাটা মারুতিতে করে গিয়েছিলো, যেটা বাইরে ভ্যান বলা হয়, ঠিক আছে? গিয়েছিল। তাই আমি আজকে বললাম আর কি, যেখানে ছোটরা সেফ নয়, সেখানে বড়রা কী করে সেফ হবে? এইটুকুন একটা বাচ্চাটার বয়স শুনে তোমরাও কিন্তু মানে হয়ে যাবে। 3.5 বছরের বাচ্চা, সে নার্সারিতে পড়ে, তার সাথে এই কাজটা হয়েছে। বুঝতেই পারছো আশা করি আমি কী কাজটার কথা বলছি না? খুবই ভ্যানওয়ালা, ভ্যানের ভিতরে ভাবো, যদি সে এরকম কাজ করতে পারে, তারা তো বাড়িতে বাচ্চারা সব আছে, তাহলে একটা বড় মেয়ের সাথে বা একটা উপযুক্ত মেয়ের সাথে কাজটা যে হচ্ছে, এটা তো কোনো কোথায় না। ওই জন্য আমি বলবো যে এইসব লোক এরকম কাজগুলো করে, ওদেরকে না পাবলিকের হাতে ছেড়ে দেওয়াটা উচিত আমার মনে হয়। ওদেরকে ফাঁসি, তার তো যাবজ্জীবন জেল না বা অন্য কিছু সাজা না, ওদেরকে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া, আজমারা হোক, তারপরে যা সাজা হবে, ঠিক আছে? যদি বেঁচে থাকে পাবলিকের হাতে মার খাওয়ার পরেও, তারপরে কিন্তু
সাজা হোক, কিন্তু ওটা হয় না, হাকিকতে হয় না। কি হয়, কিছুদিন ওটা নিয়ে আলোচনা হয়, তারপরে চাপা পড়ে যায়। আমরা বুঝতেও পারি না যে মানে অপরাধী কী সাজা পেলো না পেলো। আমি প্রথমে ভেবেছিলাম বলবো না, ঠিক আছে, কিন্তু এখন যখন এরকম ভূমিকা দেবনাথের কেসটা হলো না, তাই আমি ভাবলাম যে বাচ্চা যেখানে সেফ নেই সেখানে বড় বাচ্চারা কী সেফ থাকবে, বড় মেয়েরা কী সেফ থাকবে না। এই জন্য আজকে আমি বাধ্য হলাম বলতে যে আজকাল ছোটো বাচ্চাকেও ছাড়ছে না মানুষ। মানে কীরকম ধরনের মানুষ আছে দুনিয়াতে আমি তো বুঝতে পারছি। ওইসব মানুষকে না মানে কী বলো, চিন্তা জ্বালালেও না গায়ের রাগ যাবে না। ওইসব লোককে পাবলিকের হাতে ছেড়ে দাও, এতটাই মারো ওকে যে আধমারা করার পরে ওকে যা করার পর। তো ও তো বুঝুক কমসে কম যে যার সাথে হয় কতটা কষ্ট। ভাবছিলাম প্রথমে বলবো না, কিন্তু যখন এই মৌমিতা দেবনাথের যে ঘটনাটা ঘটেছে না, এটা তো তার পরে ঘটেছে, আমাদের এখানে ঘটনাটা আগে ঘটেছে 14 তারিখে। হ্যাঁ, তো তাও বলবো না ভেবেছিলাম, বলাটা উচিত কি উচিত না এই ভেবে আমি বলি না, কিন্তু আজকে বললাম বাধ্য হয়ে গেলে। কি এখন সোশ্যাল মিডিয়াতে দেখছি ফোন খুললে এইসবগুলো দেখা যাচ্ছে। আমি জানি হয়তো আমার কথা কেউ শুনবে না, কিন্তু তবুও 2-4 জন 5 জন তো শুনবে, দেখবে। আর একটা কথা যে আমরা মেয়েদেরকে শিখাই যে বাবু কারোর সাথে বন্ধুত্ব করবি না, ছেলে বন্ধু করবি না। যেন সে নিজের বোনের মতো দেখে। আমি বলছি আমরা মেয়েদেরকে শিখাই যে বাবু ছেলে বন্ধু বানাবি না, ঠিক আছে, বা বাইরের বন্ধু বানাবি না, বাইরে গেলে এরকমভাবে যাবি, কেউ কিছু দিলে নিবি না। কিন্তু আমরা একটা ছেলেকে শিখাই না যে বাবু বাইরে যদি একটা মেয়ে যায় একটা দিদি বা বোন হয়ে পরিচয় দিতে। আমরা কী করে একটা ছেলেকে শিখাবো? একটা মেয়েরাই তো এটা করতে পারে না। মেয়েরাও যে এই কাজটা করছে, স্বামী যারা সাথ দিয়েছে মৌমিতা দেবনাথের কেসে, যে শুনতে পাচ্ছিল দুটো বান্ধবী সাথ দিচ্ছে, তো এখানে কী বলবো? ছেলেকেই খালি কিছু বলা যাচ্ছে না, মেয়েরা যদি এরকম কাজ করছে তো ছেলেকে কী বলবো, তাই না? তো একটা কথাই বলে, যাদের ছেলে আছে তারাও কিন্তু ছেলেকে এই শিক্ষাটা কমসে কম দিই যে হ্যাঁ একটা যখন মেয়ে বান্ধবী বানাচ্ছি কী নজরে দেখা দরকার, কী বলা দরকার, কীরকম। অবশ্যই ছেলে মেয়ের বন্ধুত্ব হতেই পারে, তাহলে এই না যে তাকে খারাপ চোখে দেওয়া কিছু। আমরা কী করি, মেয়েদেরকেই শেখাই, ছেলেদেরকে শেখাই না। ছেলেদেরকেও কিন্তু সব কিছু শেখানো উচিত। আমরা মেয়েরাই বলছি, মেয়েরা মেয়েদের প্রতি এত হিংসা করে, ছেলেরা অতটা হিংসা করে না ভাবতাম, কিন্তু ছেলেরা কীভাবে হিংসা করতে শিখলে আমি জানি না। কিন্তু একটা জিনিস নোটিস করবে, মেয়েরাই সব থেকে নষ্টের মূল হয়। আমি মেয়ে হয়ে কথা বলছি, মেয়েরাই সব থেকে নষ্টের মূল। আজকে যে কাজটা যে দুটো মেয়ে সাথ দিয়েছে, এটা শুনতে পাওয়া যাচ্ছে, হাকিকতে কী সেটা আমরাও জানি না, তো তোমরাও জানো না। কেন কি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ফেক দেখায়, অনেক কিছু বাড়ি চালিয়ে বলে, ঠিক আছে, আমি আদৌ জানি না। কিন্তু এই জন্যই বললাম, একটা মেয়ে তার মেয়ের দোষটাকে লোককে বলে না, ভালোটা বলে, কিন্তু তারপরে তার বৌমা যখন হয়ে যায় তার দোষটাকে সবাইকে শোনাতে থাকে। তাহলে একটা মেয়েই তো, একটা মেয়ে মা শাশুড়ি সব কিছু হয়, আবার একটা মেয়ের প্রতি বেশি হিংসাও করে, জ্বলতে থাকে মেয়ে। হয়তো এই যে মৌমিতা দেবনাথের সাথে যে কেসটা হয়েছে, হতে পারে তার বান্ধবীর অবস্থা থেকে প্রত্যেকে জ্যালেস ফিল করতে, বা কিছু কারণে বদলা নিচ্ছে, বা ওরা হয়তো প্রমোশন করবে, বা কিছু কারণে তো করেছে, ঠিক আছে, এই কারণেই হতে পারে অনেক কিছু। আজকাল কেউ সেফ না, মেয়েরাও সেফ না, ছেলেরাও সেফ না। কেন কি কিছুদিন আগে ছেলের সাথেও তো একটা ঘটনা ঘটেছিল, র্যাগিং কেসে ছেলেটা মারা যায় কলকাতাতে, তখনও। এই জন্য আজকাল ছেলে মেয়ে কেউ সেফ নয়। সাবধানে দেখে আজকাল লোক ফ্রেন্ড বানাতেও ভয় পাচ্ছে, ফ্রেন্ড বানাতেও ভয় পাবে, কিন্তু জীবনে তো ফ্রেন্ড থাকবেই, লোকের সাথে মিশতে হবে, বিশ্বাসও করতে হবে, কিন্তু তবুও দেখে শুনে চোখ কান খোলা রেখে ফ্রেন্ড বানানোটা উচিত, ঠিক আছে, এতটা চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিতই। ওই জন্য বলবো ছেলে মেয়ে কেউ সেফ না। আর ছেলে যদি খারাপ থাকে 90%, তো মেয়েরাও খারাপ আছে অবশ্যই। সব ছেলেও খারাপ হয় না, আর সব মেয়েও খারাপ হয় না, ঠিক আছে, কম বেশি থাকে, কিন্তু এক একটা মেয়েও আছে খুবই খারাপ, ঠিক আছে, এক একটা ছেলেও আছে খারাপ, এক একটা মেয়েও একদম মানে কী বলবো, সেটা করে জঘন্য, একদম পাতে দেওয়া যাবে মানুষ, ঠিক আছে। কিন্তু যেসব মেয়েরা ভালো হয় তাদের সাথে অনেক কিছু খারাপ ঘটনা ঘটে, কিন্তু যে খারাপ থাকে তার সব দিনই ভালোই হয়, সেরকমই আর কি। সব দিনই দেখবে ভালো মানুষের কষ্ট বেশি, আর যারা খারাপ লোকের খারাপ চায় তারা কিন্তু সব দিন দেখবে সুখেই আছে, ঠিক আছে। এটাই বলার ছিল, আর কিছু বলবো না। আর কি সবাই তো জানোই কম বেশি, এখন তো ফোন খুলে সবাই দেখতে পাচ্ছ, তবুও আমার মনে হলো বলার, তাই বললাম আজকে। হ্যাঁ, যে বাচ্চাকে সামনে রাখবে, কেন কি আমারও তো দুটো মেয়ে আছে, ঠিক আছে। একটা কথাই লাস্টে বলবো, আমরা সবাই চাই মৌমিতা দেবনাথ যেমন ইনসাফ পায়, ঠিক আছে, বাস এটাই বলবো। সবাই মিলে তোমরা আওয়াজ উঠাচ্ছ, তোমরা কিন্তু থেমো না, ঠিক আছে। আমরা যদি সবাই থেমে যাই তাহলে কিন্তু সব দিনই এই কেসগুলো এরকমই চাপ পড়ে যাবে, ঠিক আছে। তো ব্যাস এটুকুনি বলার ছিল। ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, বাচ্চাকে কারো উপরে মানে কাউকে বিশ্বাস করে বাচ্চাকে কখনো ছেড়ে যাবে না, কাউকে বিশ্বাস করে না। বাচ্চাকে কখনোই একা কারো ছেড়ে যাবে না, কেউ জানে না। ওটাই বলেছি, যে সে কেউ হোক, জেঠা কাকা ভাই দাদা, সে যে কেউ হোক না কেন, কখনোই কারো মানে এতে আন্ডারে বাচ্চাকে ছেড়ে কোথাও যাবে না। ওই জন্য যদি যেতেই হয় বাচ্চাকে সাথে নিয়ে যাও। আমি যে এখানে এত বছর আছি বাইরে না, আমার মেয়েদেরকে ছেড়ে আমি কখনো কোথাও যাই না, আমার মেয়েদেরকে নিয়ে আমি বেশিরভাগই যাই। ওই জন্য আমি একটা কথা বলবো, বাচ্চাকে কখনো কারো মানে এতে আন্ডারে ছাড়বে না, ছেড়ো না। নিজের বাচ্চা নিজের জিম্মেদারিতে রাখা, এটাই মনে হয় ভালো। আজকে ওটা এখানেই।